আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য যে আবেদন করা হয় অনলাইনের মাধ্যমে, সেই আবেদন করার ক্ষেত্রে কী কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয় সম্পর্কে এই ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করব এবং দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা যদি আবেদনের সময় এমপিভুক্ত শিক্ষকদের যে আবেদন করা হবে অনলাইনের মাধ্যমে, সেই আবেদন করতে গেলে কী কাগজপত্র আপনার প্রয়োজন হবে সেই বিষয় সম্পর্কে আজকে আমরা দেখব। তো আমরা যদি দেখি, 1 নম্বরে দেখতে পাচ্ছি এমপিও শিট। আপনার প্রতিষ্ঠানের এমপিও শিট আবেদন করার সময় অনলাইনে আপলোড করে দিতে হবে। এরপর হচ্ছে 2 নম্বরে শিক্ষার্থীদের টোটাল লিস্ট, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। অর্থাৎ আমি যে আজকে বিষয়টি আলোচনা করতেছি এটা হচ্ছে স্কুল পর্যায়ের জন্য শিক্ষার্থীদের টোটাল লিস্ট ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 2025-26 শিক্ষাবর্ষেও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সহ। 3 নম্বর দেখতে পাচ্ছি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর তালিকা। 4 নম্বর হচ্ছে বিভাগ খোলার ক্ষেত্রে যে বিভাগ খোলার ক্ষেত্রে অনুমোদনপত্র, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে আর্টস, কমার্স, সায়েন্স, ঠিক আছে, এই সমস্ত শাখা খোলার ক্ষেত্রে অনুমোদনপত্র, বিষয় অনুমোদন কপি। 7 নম্বর হচ্ছে ট্রেড খোলার অনুমোদন পত্র প্রযোজ্য ক্ষেত্রে। এবং 8 নম্বর দেখতে পাচ্ছি সর্বশেষ প্রতিষ্ঠান স্বীকৃতির কপি, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটি সর্বশেষ কবে নাগাদ স্বীকৃতি প্রদান করা হয়েছে সেই স্বীকৃতির কপিটি প্রয়োজন হবে। 9 নম্বর দেখতে পাচ্ছি ল্যাব স্থাপনের অনুমোদন বা চিঠি। আপনার প্রতিষ্ঠানে যদি কোনো ল্যাব থেকে থাকে, কম্পিউটার ল্যাব, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের যে ল্যাব স্থাপনের অনুমোদন বা চিঠি সেটা আসলে প্রযোজ্য ক্ষেত্রে আপলোড করে দিতে হবে। এরপর হচ্ছে শিক্ষক কর্মচারী সংক্রান্ত কাগজপত্র, ঠিক আছে। শিক্ষক কর্মচারী সংক্রান্ত কাগজপত্র আপনাকে আবেদন করার সময় অবশ্যই আপলোড করে দিতে হবে। 10 নম্বর দেখতে পাচ্ছি সকল শিক্ষক কর্মচারীর তালিকা। আপনার এখান থেকে আরও একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দেই। উপরে যে 9টি অপশন গেছে, এই 9টি অপশন হচ্ছে প্রতিষ্ঠানের কাগজপত্র, ঠিক আছে। এই 9টি অপশন হচ্ছে প্রতিষ্ঠানের কাগজপত্র যে বললাম। এবং এরপর দেখতে পাচ্ছি শিক্ষক কর্মচারী সংক্রান্ত কী কাগজপত্র আপনার প্রয়োজন হবে সেই বিষয় সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে। তো আপনারা একটু খেয়াল করেন যে 10 নম্বরে দেখতে পাচ্ছি শিক্ষক কর্মচারীর তালিকা। হ্যাঁ, শিক্ষক কর্মচারীর তালিকা খুব সুন্দরভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপলোড করে দিবেন। 11 নম্বর দেখতে পাচ্ছি যোগদান ও প্রথম এমপিওভুক্তির কপি প্রতিটি শিক্ষক কর্মচারীর জন্য পৃথকভাবে। হ্যাঁ, তো এক্ষেত্রে একটি বিষয় আমি একটু ক্লিয়ার করি যে যোগদান ও প্রথম এমপিওভুক্তির কপি, ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য পৃথকভাবে আলাদাভাবে আপনাকে আপলোড করে দিতে হবে। 12 নম্বর দেখতে পাচ্ছি নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, অর্থাৎ এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত নিয়োগ সুপারিশপত্র প্রযোজ্য ক্ষেত্রে। হ্যাঁ, এটা আপনাকে আপলোড করে দিতেই হবে। যদি আপনি এনটিআরসি থেকে সুপারিশপ্রাপ্ত হন সেক্ষেত্রে আপনাকে এই সুপারিশপত্র আপলোড করে দিতে হবে। 13 নম্বর হচ্ছে স্থায়ী ঠিকানার জাতীয় পরিচয়পত্র, ঠিক আছে। স্থায়ী ঠিকানার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি অনুযায়ী জেলা উপজেলা যাচাইকরণ কপি প্রযোজ্য ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ যেই টিচার আবেদন করবে, ঠিক আছে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এরপর 14 নম্বর দেখতে পাচ্ছি আমরা স্বামী অথবা স্ত্রীর কর্মস্থলের প্রমাণপত্র এবং স্থায়ী ঠিকানার কাগজপত্র, ঠিক আছে। তো যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর কর্মস্থল প্রমাণপত্র এবং স্থায়ী ঠিকানা কাগজপত্র, এই সমস্ত কাগজপত্রই আসলে একজন শিক্ষকের বদলি হওয়ার জন্য প্রয়োজন হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। জনস্বার্থে যাতে সবার উপকার হয় সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।